রংতুলির আঁচড়ে এভাবেই সাঁওতালদের ইতিহাস ঐতিহ্যের ক্যানভাস হয়ে উঠেছে মাটির ঘরগুলো। কোথাও জীবন সংগ্রামের গল্প, কোথাও নাচ গান আর বাদ্যযন্ত্রে মুখর সাঁওতাল তরুণদের উদযাপনের ছবি, আবার কোথাও সাঁওতাল মানুষের মুখ, রঙের ভাষাতেই যেন নতুন করে লেখা হয়েছে সাঁওতালদের ইতিহাস ঐতিহ্য। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাঙামাটিয়া গ্রামের মাটির দেয়ালে আঁকা আলপনায় ফুটে উঠেছে সাঁওতালদের সংগ্রামী জীবন, আনন্দ, সংস্কৃতি আর উৎসব। রাঙামাটিয়া গ্রামটি সাঁওতাল গ্রাম। গ্রাম জুড়ে সারি সারি মাটির ঘর, লাল মাটি আর বেলে মাটি দিয়ে উৎসবে পার্বণে ঘরদোর মুছে শৈল্পিক আলপনায় সাজিয়ে তোলাই ঐতিহ্যবাহী এই সাঁওতাল পল্লীর পুরনো রীতি। ঐতিহ্য ধরে রাখতে মাটির দেয়াল চিত্রে রাঙিয়ে তুলেছেন রহনপুরের প্রত্ন নিদর্শন সংগ্রাহক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির ইয়াসির। তার সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও 6 শিক্ষার্থী। তাদের আদিম যে সংস্কৃতিগুলো, এগুলোকে মোটামুটি দেওয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যেমন শিকার করা বা বিভিন্ন তাদের পার্বণের যে তারা অন্য ধরনের পোশাক আশাক পরতেন, এসব জিনিসগুলো, উৎসবের যে তাদের আমেজটা, এসব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এইটার মধ্যে আরও একটি আমার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা বাংলাদেশের একমাত্র পরিপূর্ণ আলপনা গ্রাম হিসেবে তৈরি করার চেষ্টা করছি। সেটার অনেক অংশেই আমি সফলতা পেয়েছি, কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা ধীরে ধীরে করে ফেলব। আলপনার পাশাপাশি সাঁওতালদের ব্যবহার্য জিনিসপত্র, ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে সাঁওতাল স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার পরিকল্পনাও আছে এই শিক্ষার্থীর। তাদের জন্য যদি একটি সাঁওতাল স্মৃতি সংগ্রহশালা তৈরি করা হয়, তাহলে বাইরের মানুষ এবং তারা নিজেরাও তাদের সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবে। এইখানে থাকবে তাদের ব্যবহার্য অলংকার, তাদের ব্যবহার্য যে গান বাজনার জিনিসপত্রগুলো, বা তাদের ব্যবহার্য পোশাক আশাক, বা তারা কি ধরনের জিনিস নিয়ে আগে শিকার করতে যেতেন, এই ধরনের জিনিসপত্রগুলো নিয়েই একটি সাঁওতাল স্মৃতি সংগ্রহশালা তৈরির একটি আমি উদ্যোগ নিয়েছি। প্রতিটি মাটির দেয়ালের এক একটি শিল্পকর্ম যেন সাঁওতাল আদিবাসীদের জীবনের এক একটি জীবন্ত দলিল। একজন তরুণের হাত ধরে একটি পুরো গ্রাম আলপনায় দেখেছে নিজেদের চিরায়ত জীবনের গল্প, নিজেদের সংস্কৃতিকে চোখের সামনে দেখতে পেয়ে গর্বিত পুরো গ্রাম। আমাদের খুব ভালো লাগছে, এই দেওয়াল চিত্রগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনই দেখতে পাচ্ছি। এই দেওয়াল চিত্রটা শুধু চিত্র নয়, এটি আমাদের পূর্বপুরুষদের পরিচয় বহন করে। এভাবে বড় দিয়ে মানে রং দিয়ে আঁকা আমরা কোনোদিনও আঁকিনি। আমাদের পূর্বপুরুষদের ওই যে কিছু ঐতিহ্য আমরা এখানে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বাড়িতে এভাবে দেওয়ালে দেওয়ালে আলপনা করেছে, দেখে ভালো লাগছে, ওরাও খুশি হয়েছে, আমরাও দেখছি, আসছে, খুশি হয়েছি। গ্রামে একটা সৌন্দর্য হয়েছে, দেখে ভালো লাগছে। সাঁওতালদের নিয়ে কেউ এতদিন ভাবেনি, সে ভাবছে, এত সুন্দর একটা আমাদের পরিবেশ উপহার দিয়েছে, এটা আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। এমন সৃজনশীল উদ্যোগ সাঁওতালদের সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার। আমরা জানি যে আমাদের গোমস্তাপুর উপজেলায় পর্যটন স্পট নাই বললেই চলে। মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে যে পর্যটনের তারা ফ্লেভার নেওয়ার জন্য। তো আমাদের এই তরুণ ব্যক্তি যেহেতু এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করছে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যেন এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে এবং এটা সামগ্রিক পর্যটন স্পটে পরিণত হয়। মাটির দেয়াল জুড়ে আঁকা আলপনাগুলো শুধু নকশা নয়, এ যেন সাঁওতালদের আত্মপরিচয়। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।